গেল কয়েকদিন ধরেই মিরপুরে নিয়মিত দেখা যাচ্ছে তামিম ইকবালকে। পছন্দের কালো টি শার্ট পরে, সঙ্গে সিএ ব্যাট হাতেই থাকে। আসেন ব্যক্তিগত অনুশীলন করতে। ফিটনেসের সঙ্গে মাঠে তার সবথেকে বড় যে দায়িত্ব সেটাই ঝালিয়ে নিতে। প্রতিদিনের মতো আজও, তবে এবার সেন্টার উইকেটে বলের মেরিট অনুযায়ী খেলে সেট হওয়ার পর বিগ শট অনুশীলন করেছেন। নিজেকে প্রস্তুত করছেন বড় মঞ্চে ভালো পারফর্ম করার জন্যে। এমন বিগ হিটিং করতে গিয়ে ওপেনার বোল্ড হয়েছেন। তাকে নেটে সাহায্য করা বোলাররাও খুশি হয়েছেন। তারা আত্মবিশ্বাসী হয়ে তামিমকে চ্যালেঞ্জ ছুড়েছেন। তামিমও সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই প্রস্তুত হচ্ছেন। একদিকে যখন তামিম নেটে ব্যাটিং করেছেন, তখন গ্যালারিতে থাকা দর্শকেরা তামিমের ব্যাটিং দেখেছেন, ছবি তুলেছেন, ভিডিও করেছেন। মাঠে ফেরার লড়াইয়ে ঘাম ঝরাতে শুরু করেছেন তামিম ইকবাল। সবকিছু করছেন বিপিএলকে সামনে রেখে। তবে বিপিএলের আগে জাতীয় লিগের দলগুলোকে নিয়ে টি-20-র একটা টুর্নামেন্ট হবে আগামী 11 ডিসেম্বর শুরু হয়ে যা শেষ হবে 23 ডিসেম্বর, যেখানে তামিম ইকবালও খেলার ইচ্ছা পোষণ করেছে। মূলত এনসিএল দিয়েই বিপিএল এর প্রস্তুতি নিতে পারেন তামিম ইকবাল। বিপিএল এর 11তম আসর মাঠে গড়াবে আগামী 30 ডিসেম্বর। ওই টুর্নামেন্টে তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়েই 22 গজে নামবেন। সবশেষ আসরে তার নেতৃত্বেই বিপিএল এর প্রথমবার শিরোপা জিতেছিল বরিশাল। ড্রাফটে সাজানো দলগুলোর মধ্যে এবারও তামিম ইকবালরাই ফেভারিট। এ আসরে তামিম ইকবালের ব্যাটিং আর ক্যাপ্টেন্সিতে আরও একবার ঝলক দেখার অপেক্ষায়। সবকিছু ঠিকঠাক থাকলে চট্টগ্রাম বিভাগের হয়ে এনসিএল এর টি-20 ভার্সন খেলে এরপরই বিপিএল খেলতে নামবেন তামিম ইকবাল। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা দেখা সমর্থকেরা এখনও অনিশ্চিত হয়েই আছে। তবে সেসবের ফল খুব দ্রুতই মিলতে পারে। তামিম বিপিএলে ভালো করলে খুব শীঘ্রই জাতীয় দলে ফিরতে পারে। হতে পারে তার অনিন্দ সুন্দর পারফরমেন্সের মহিমায়, সেটা হোক ওয়ানডে ক্রিকেট কিংবা ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাটে। আর সেই আশা পূর্ণ না হলে তামিমকে জাতীয় দলে ফিরতে দেখার ভাবনা দুর্ভাবনাই থেকে যাবে। সাদিক আহমেদ, সানি, বিডি স্পোর্টস টাইম।